যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 7টি। পবিত্র কোরআন আল কারীমে 8 শ্রেণীর ব্যক্তি যারা যাকাত পাবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। আমার আল্লাহ তাআলা বলেন মুমিন কারা? আল্লাহ বলেন মুমিন নারী, মুমিন পুরুষ, মুমিন মুমিনা, তাদের পরিচয় হলো তারা আমি আল্লাহর পরিবারভুক্ত, তারা আমি আল্লাহর পরিবারভুক্ত, তারা আমার আল্লাহর, তারা আমি আল্লাহর খুব কাছের পেয়ারা বান্দা, তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে আউলিয়া ও বাদ, আমার পরিবারভুক্ত। ইয়া'মুরুনা বিল মারুফ, তাদের গুণাবলী হচ্ছে তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। এরপরে তারা কি করবে? ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য, থাকার জন্য আহ্বান করবে, মানুষদেরকে অসৎ কাজে বাধা প্রদান করবে। এটা মুমিনদের গুণ। আমার আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলীগুলো বলতে গিয়ে তিনি আবারও বললেন তার মধ্যে আর কি কি গুণ থাকবে। আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, মুমিন তো যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যারা যারা নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে, নামাজ পড়ে। আল্লাহ বলেন এই সালাত কায়েম করনেওয়ালা, সালাত আদায় করনেওয়ালা, এটা মুমিনের গুণ, সে মুমিন। আর আল্লাহ বলেন তার আর কি গুণ? আল্লাহ বলেন ওয়ায়ুতুনাজ যাকাত, আর সে সঠিকভাবে সঠিক মাফে সে যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে মুমিনদের গুণাবলী আমরা পাই 5টা। আবার আল্লাহ বলেন ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, সে মুমিন যে হবে সে আমার আল্লাহর নবীর সকল বিধান, সকল কিছু পুরা জীবনে তথা হাদিস সে সঠিকভাবে পালন করবে বা মানবে। সে ক্ষেত্রে তার কোনো প্রশ্ন, তার কোনো যুক্তি থাকবে না। আল্লাহ তাআলা তাহলে এখানে মুমিনদের গুণাবলী 5টা উল্লেখ করলেন। 1 নাম্বার যারা সৎ কাজে আদেশ করে, 2 নাম্বার যারা অসৎ কাজে নিষেধ করে, 3 নাম্বার যারা সালাত আদায় করে, 4 নাম্বার যারা যাকাত আদায় করে, 5 নাম্বার যারা আল্লাহর নবীকে বিনা যুক্তিতে, বিনা দলিলে এবং কি এক কথায় বিনা প্রশ্নে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিধানকে দুনিয়ার কোনো দলিলের সামনে রেখে কখনো সে অপারগ অথবা আল্লাহর নবীর কোনো বিধানকে সে লঙ্ঘন করে না। আমার প্রিয় ভাইয়েরা, যাকাত এতটাই গুরুত্বপূর্ণ। এই যাকাতের মাধ্যমে সমাজের দরিদ্রতা দূর হয়ে যায়। এই যাকাতের মাধ্যমে সমাজে অনেক মানুষ অনেকভাবে উপকৃত হয়। কিন্তু আমরা যেই সমাজের মধ্যে বসবাস করি এটা হচ্ছে একটা জাহিলি সমাজ, মানে মূর্খ সমাজ। আমরা যে রাষ্ট্রের উপর প্রতিষ্ঠিত একটা সেকুলার রাষ্ট্র, আমরা যেই পরিবেশের মধ্যে বসবাস করি এই পরিবেশটাও আমাদের অনুকূলে নাই, এটা প্রতিকূলে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ইসলামী রাষ্ট্র কেন কায়েম করতে হবে? যাকাতের পূর্ণ হক যেন আদায় করতে পারে, এজন্যই ইসলামী রাষ্ট্রের প্রয়োজন আছে না নাই? ইসলামী রাষ্ট্র কায়েম করলে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার আমলে উনি যাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পেতেন না। যাকাত কাকে দিবেন, যাকাত কার কাছে পৌঁছাবেন, যাকাত কাকে দিবে, মানুষ খুঁজে 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 এরকম একজন ব্যক্তি পাওয়া যায় না ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার আমলে যে তার কাছে তারা যাকাত পৌঁছে দিবে, ছিল না। তাহলে তার সে সমাজ, সেটা কিন্তু ইসলামিক সমাজ ছিল, খেলাফতের আমল ছিল। কিন্তু দেখেন কেন মানুষগুলো যাকাত দেনেওয়ালা কোনো গরিব মিসকিন রাষ্ট্রের মধ্যে খুঁজে পায় নাই।
তার কারণ হলো রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, আমার দেশে অর্থ মন্ত্রণালয় আছে, আমার দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমার দেশে ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, আমার দেশে ধর্ম মন্ত্রণালয় রয়েছে, এভাবে অনেক মন্ত্রণালয় আছে। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকে, তখন এরকম করে আরেকটা মন্ত্রণালয় থাকবে যার নাম জাকাত মন্ত্রণালয়। আর এই মন্ত্রণালয়ের কাজ হচ্ছে গোটা রাষ্ট্রের সকল জাকাতগুলো তারা গ্রহণ করবে। গ্রহণ করে করে তারা একজনকে 10 টাকা করে দিবে না, 500 করে দিবে না, 500 করে করে 1000 মিসকিনকে দিবে না। তারা দেখবে রাষ্ট্রের মধ্যে 50,000 এতিম গরিব মিসকিন রয়েছে, তাদেরকে দেখে দেখে তারা অসহায় যারা, তাদেরকে দেখে দেখে রাষ্ট্র এই বছর 200 ব্যক্তিকে জাকাত দিবে। দেখা যায় যে প্রত্যেক ব্যক্তিকে যেখানে 500 করে দেওয়া যায়, সেখানে প্রত্যেকের ঘরে এই বছর জাকাত পৌঁছাবে না, না পৌঁছায়া 100 জন ব্যক্তির ঘরে 50,000 করে, 1 লক্ষ করে, 2 লক্ষ করে পৌঁছে যাবে। আর তারা এই টাকা দিয়ে কি করবে? রাষ্ট্রের পক্ষ থেকে তারা একটা গরু কিনে নেবে, অথবা তারা নিজের কামাই করার জন্য একটা মেশিন কিনবে। এভাবে এক একটা কর্মক্ষেত্র তারা তৈরি করবে এই অর্থ দিয়ে। দেখা যায় যে এই বছর তারা জাকাতের অর্থ দিয়ে একটা সেলাইয়ের মেশিন কিনলো, অথবা একটা গরু সে কিনে নিল। এই গরুর মাধ্যমে দেখা যায় যে তার দুধ দহন করার পরে এখান থেকে তার বাছুর হবে, বা আরও সামনে তার এই জায়গা থেকে আরেক বছর আসার আগেই সে ব্যক্তি যে নিজে যে জাকাত নিয়ে সে এত কিছু করেছে, সামনে আর তার জাকাত লাগবে না, সে এমনিই ধনী হয়ে যাবে। ধনী না হোক, আপাতত নিজের মতো করে খেয়ে পরে চলতে পারবে, মোটামুটি একটা অবস্থায় পৌঁছাবে। এভাবে দেখা যায় যে পরের বছর 200 জন মিসকিন কমে গেল, পরের বছর আরও 200 জনকে জাকাত দেওয়া হলো। এভাবে যদি 5 থেকে 10টা বছর জাকাত রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়, দেখা যাবে যে এক সময় রাষ্ট্রে একজন ভিক্ষুকও পাওয়া যাবে না। এটাই ছিল ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফা এটাকেই বলে। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু আমাদের রাষ্ট্রে ইসলাম নেই, একটা সেকুলার রাষ্ট্র, সেকুলার সংবিধান, এবং এটা কুফরি মতবাদ দিয়ে প্রতিষ্ঠিত আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যেহেতু আমাদেরকে এখন নিজের জাকাত নিজেদেরকেই নিজের মন গড়াভাবে আমরা বিলাই, নিজের মন গড়াভাবে আমরা দিয়ে দেই। জাকাত আদায় কতটুকু হয় সেটা জানি না, কিন্তু জাকাত আমরা দেই, কোন খাতে দেই, কোন কোন জায়গায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন 8 দল, 8 শ্রেণী যাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ফকির, যাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। ফকির যারা, তারা জাকাতের হকদার, জাকাত তাদেরকে দিবেন। আর ফকিরদেরকে রমাদান আল মুবারকে যারা যদি আমার ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে যায়, আমরা ফেরত দেব না, বরং আমরা জাকাতের একটি অংশ বা কিছু অর্থ আমরা তাদেরকে দিয়ে দেব। তাহলে 1 নাম্বার জাকাতের হকদার হলো যারা, জাকাতের হকদার হলো তারা ফকির যারা। 1 নাম্বার ফকির, তারা হচ্ছে জাকাত পাওয়ার উপযুক্ত। 2 নাম্বার মিসকিন। মিসকিন কাকে বলে? আমাদের এই সমাজে দেখবেন বসবাস করছে, কিন্তু সে খুব অভাবের মধ্যে আছে, মুখ ফুলে বলতে পারে না, খুব অভাবে আছে, কিন্তু চাল চলন ওইভাবে অভাবীদের মতো চলে না। কেন চলে না? কারণ মধ্যবিত্ত ফ্যামিলির স্বাভাবিক, সে ওইভাবে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, সে একটু চলে আর কি কোনো রকম। কিন্তু আপনি বুঝতেছেন সে খুবই অভাবের মধ্যে আছে, সে খুবই বিপদগ্রস্ত, আপনি তাকে অবশ্যই তাকে জাকাত প্রদান করতে পারবেন, জাকাত দিবেন। কিন্তু আমরা কি, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো এরকম ব্যক্তিকে জাকাত দিচ্ছে, মানে দেয় সচরাচর দেয় না। ওই দেখা যায় যে জাকাতের টাকাটাও ফকির মিসকিনদেরকে আমরা দিই, এরপরে ফিতরার টাকা যেটা, সেটাও আমরা এই ফকির মিসকিনদেরকে, এতিমদেরকে দিই। কিন্তু অথচ এই জাকাত ব্যবস্থা শুধুমাত্র এটা তাদের হক নয়, জাকাত মিসকিনের হক। মিসকিন কারা? যারা মুখ ফুলে বলতে পারে না, চায় না কারো কাছে, হাত পাতে না, কিন্তু তারা সমাজে বিভিন্ন রকমভাবে তারা বিপদগ্রস্ত হয়ে আছে আর্থিকভাবে, তাদেরকে আপনি জাকাত প্রদান করতে পারবেন। 3 নাম্বার জাকাত সংরক্ষণকারী। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে যে ব্যক্তি পুরা জাকাত মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী হবেন, জাকাত মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী হবেন,
বা ধরেন আপনি আপনার সমাজে জাকাত মন্ত্রণালয় করলেন, মানে পুরো সমাজের সকল জাকাত এই মসজিদ কমিটি সংগ্রহ করলো। এই যে ব্যক্তি এই অর্থগুলো সংগ্রহ করেছেন, যিনি এই জাকাতগুলো সংগ্রহ করেছেন, তিনি যদি প্রয়োজন বোধ করেন সেই জায়গা থেকে, এবং সমাজের প্রত্যেকটি মানুষ যারা জাকাত দিয়েছে তারাও যদি মনে করেন যে যিনি জাকাত তুলছেন উনিও কিছুটা জাকাত পেতে পারেন, তাহলে ওনার জন্য জাকাত কিছুটা অংশ নেওয়া যায়। কিন্তু সেটা বলে জানিয়ে নিতে হবে, সোরের মতো না। তাহলে করবে যে তাহলে তো জাকাতের টাকা লুট করা মনে হয় জায়েজ, এটা না। মূলত সেটাও সকলের সম্মতিক্রমেই উনি নিতে পারবেন, যদি উনি ওই পর্যায়ে থাকেন বা উনি কোনো সমস্যার মধ্যে থাকেন, শর্ত। এরপরে 4 নম্বর, জাকাত যাকে দিবেন নব মুসলিম, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কনভার্ট করেছে ধর্ম, তারা তাদের ধর্মকে পরিবর্তন করেছে, তাহলে তাদেরকে আপনি অবশ্যই জাকাতের অংশ দিতে পারবেন। কারণ যেহেতু তারা একটা ধর্ম ত্যাগ করে এসেছে, তাহলে তারা অবশ্যই এখন অসহায় অবস্থায় আছে। তাদের কর্মসংস্থান, তাদের যাবতীয় যে চলার জন্য যে বিশেষ যে খাতগুলো, জায়গাগুলো ওইভাবে এখনও করে উঠতে পারে নাই। ওই ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে আপনি অবশ্যই জাকাত প্রদান করতে পারবেন। এবং কি দরিদ্র অমুসলিম তাকেও আপনি জাকাত প্রদান করতে পারবেন, এটা ইসলামী বিধান রয়েছে। দরিদ্র কিন্তু সে মুসলমান নয়, অমুসলিম, আপনি তাকেও জাকাত প্রদান করতে পারবেন, এই উদ্দেশ্য যে তাকে এই জাকাত প্রদানের মাধ্যমে আমি ইসলামের এই সুন্দর সুমহান এত মর্যাদাপূর্ণ একটা বিধানকে আমি তার সামনে ফুটিয়ে ধরলাম। ইসলামের সৌন্দর্য এবং ইসলাম যে এইভাবে জাকাতের মতো একটা প্রথা প্রচলিত আছে ইসলামে গরিব অসহায় ব্যক্তিদের জন্য, এটা তাকে বোঝানোর জন্য, ইসলামের সৌন্দর্য তার সামনে ফুটিয়ে তোলার জন্য, এই উদ্দেশ্যে আপনি গরিব অমুসলিম ব্যক্তিকেও জাকাত প্রদান করতে পারবেন। এরপরে 5 নম্বর খাত হচ্ছে দাস মুক্তি করার জন্য আপনি জাকাত প্রদান করতে পারবেন। তো দাস, যেটা দাসী, এটা তো এখন এই প্রথা তো এখন সমাজে প্রচলিত নেই। যে সময় ছিল, দাস আপনি মুক্তি করতে যে অর্থ প্রয়োজন হয় সেটা আপনি আপনার জাকাতের অর্থ থেকে দিতে পারেন। এরপরে 6 নম্বর, ঋণগ্রস্ত ব্যক্তি, অতিরিক্ত ঋণে জর্জরিত, ঋণ থেকে উদ্ধার হতে পারছে না, আপনি তাকে অবশ্যই জাকাত দিয়ে সহযোগিতা করতে পারেন, আপনি তাকে জাকাত দিতে পারেন। এর জন্য ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। আমরা দিব, চেষ্টা করব কারা ঋণগ্রস্ত, আমরা দেখব, দেখে আমরা কিন্তু তাদেরকে দেব জাকাত, আমরা তাদের কাছে অবশ্যই পৌঁছাবো। এরপরে হচ্ছে আল্লাহর রাস্তায় 7 নম্বর। আল্লাহর রাস্তায় বলতে কি বুঝি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করবে, জিহাদের জন্য আহ্বান করা হয়েছে, সেই ক্ষেত্রেও আপনি সেখানে আপনার জাকাতের অর্থ সহায়তা করতে পারেন। এরপরে 8 নম্বর যে ব্যক্তি, সেটা হচ্ছে মুসাফির, দীর্ঘ পথ সফর করে এসেছেন আপনার এলাকার, উনি মুসাফির, উনি যে অর্থ সম্পদ নিয়ে এসেছেন সেটা শেষ, অথবা আপনি দেখতেছেন সে খুবই করুণ অবস্থায় আছে, আপনি তখন আপনার জাকাতের অর্থ থেকে তাকে সহায়তা করতে পারবেন। কয় শ্রেণীর কথা বললাম? 8 শ্রেণী। কয় শ্রেণী? 8 শ্রেণী। এবার এখানে আপনাদের একটা প্রশ্ন আছে, এতিম বাদ দিলাম, আমি দিলাম নি, এতিমের কথা বলছি। জাকাতে যে 8 শ্রেণীর ব্যক্তির কথা বললাম, এখানে কি এতিমের কথা আসছে? আসে নাই। তাহলে এতিমের হক কি, এতিমের পাওনাটা কি? এতিমকে আপনি জাকাত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। উত্তম এতিমের জন্য আল্লাহ তাআলা আরেকটি প্রথা জারি রেখেছেন, আরেকটি, সেটা হচ্ছে সাদকাতুল ফিতর, বা আমরা ফিতরা যাকে বলি। এই ফিতরা, এটা আপনি এতিম অসহায় তাদের ঘরে আপনি খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে খাবারের মাধ্যমে দেওয়া, এটা উত্তম। আজ যদি আপনি অর্থ দিতে চান, তাহলে বর্তমান ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যে ফতোয়া, সম্মিলিত ওলামায়ে কেরাম, আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, এরপর আমাদের ডক্টর অফম খালেদ হোসেন ধর্মমন্ত্রী, ওনাদের সম্মিলিত বোর্ডে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে 2805 টাকা হচ্ছে সর্বোচ্চ, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা ফিতরা 2025 সালে। কিন্তু উচিত হচ্ছে আমাদেরকে খাদ্য দিয়ে এই ফিতরা আদায় করা, গম, এরপরে জব, এরপরে কিশমিশ, খেজুর ইত্যাদির মাধ্যমে আমরা কি করতে পারি, এই ফিতরাটা আদায় করা, এটা উত্তম। তবে এখানে একটা বিষয় আছে, ধরুন আপনি যদি কিশমিশ দেন, বা এত কিশমিশ তারা কি করবে, এক্ষেত্রে
হানাফি মাযহাবে এটা বিশাল ছাড় ওনারা হানাফি মাযহাবের ইমামগণ দিয়েছেন। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা যদি খাবার তাদের ঘরে পৌঁছাই এমন খাবারই পৌঁছাবো, যদি খাবার পৌঁছাই এমন খাবারই পৌঁছাবো, এমন জিনিসটাই পৌঁছাবো যেন সেটা দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় বা এটা পরবর্তী তার সাংসারিক কাজে লাগে। যেমন আপনি কিশমিশ দিয়ে দিলেন 4 কেজি 5 কেজি 1 কেজি যাই দেন, দেখা যায় যে এটাতে সে কি করবে। তো এই ক্ষেত্রে অর্থ দেওয়ার ক্ষেত্রে হানাফি মাযহাবে কোনো নিষেধ নেই, অর্থ দিতে পারেন। তো এই জন্য এতিমকে আপনি ফিতরার অংশটুকু সর্বোচ্চটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর গরিব মিসকিন অসহায় যারা আছেন তাদেরকে আমরা জাকাত, ঋণগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা জাকাতটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান। 7টি শর্ত আছে জাকাত ফরজ হওয়ার। 1 নম্বর শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কতটুকু নিসাব, আপনার উপর কতটুকু সম্পদ আপনার কাছে থাকলে আপনি জাকাত দিবেন? এর উত্তর হচ্ছে 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ। এই পরিমাণ অর্থ, সম্পদ, স্বর্ণ, টাকা, ব্যাংক ব্যালেন্স যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। কয়টার কথা বললাম? সঞ্চয়, আপনার ব্যবসায়িক পণ্য, এরপরে আপনার স্বর্ণ, রূপা, এগুলো যেমন বাড়িঘরের উপরে কোনো জাকাত নাই, ফসলি জমির কোনো জাকাত নাই, ফসলি জমির কি নাই, কোনো জাকাত নাই, বা আপনার 2-3 গানি সম্পদ আছে, সম্পদের উপর কোনো জাকাত নাই, অর্থের উপরে হচ্ছে জাকাত। মনে রাখবেন, আপনার বাড়ি থেকে কোনো জাকাত নাই, কিন্তু আবার বাড়ি ভাড়া যদি নেন ওই ভাড়ার উপরে জাকাত আছে। ফসলি জমির কোনো জাকাত নাই, যদি আবার ফসল আসে ওই ফসল থেকে আবার জাকাত দিতে হবে। কি ফসলি জমির কোনো জাকাত নাই, কিন্তু যে ফসল ওই ফসল থেকে আপনাকে জাকাত দিতে হবে। আবার বাড়ির উপরে কোনো জাকাত নাই, কিন্তু বাড়ির ভাড়া যেটা ওই ভাড়া থেকে আপনাকে জাকাত দিতে হবে। এবং ওই পরিমাণ সঞ্চয়, ওই পরিমাণ অর্থ আপনার কাছে 1 বছর যদি মজুদ থাকে তবেই আপনার উপর জাকাত ফরজ। 2 নম্বর মুসলমান হওয়া, মুসলমানের উপর জাকাত ফরজ। কাফের, মুশরিক, বেদী তাদের উপরে জাকাত ফরজ নয়। 3 বালেগ হওয়া, না বালেগের উপরে কি নয়, জাকাত ফরজ নয়। বালেগ, সর্বনিম্ন আপনাকে বালেগ হতে হবে, এরপরে আপনার উপর জাকাত ফরজ। এরপরে জ্ঞানী ও বিবেকবান হওয়া, পাগলের উপর জাকাত ফরজ না, বিবেকবান, জ্ঞানী, বুঝনেওয়ালা ব্যক্তির উপরে জাকাত ফরজ। 5 নম্বর স্বাধীন বা মুক্ত হওয়া, দাস দাসীর উপর জাকাত ফরজ নয়। জেলে বন্দি এরকম ব্যক্তির উপরও হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী জাকাত ফরজ নয়। জেলে বন্দি, কারাবন্দি, কিন্তু উনি অর্থ সম্পদের মালিক যাই থাক, কিন্তু ওনার উপর জাকাত ফরজ নয়, কারণ উনি মুক্ত নন। এজন্য জাকাত ফরজ হওয়ার জন্য মুক্ত হওয়া শর্ত, মুক্ত হওয়া শর্ত। দাস দাসীর উপরে অথবা কারাবন্দি ব্যক্তির উপরে জাকাত ফরজ নয়। এরপরে মালের উপর পূর্ণ, সম্পদের উপর পূর্ণ মালিকানা থাকা। দেখা যায় যে এই সম্পদের মালিক আমরা 3 ভাই, তাহলে এটা কিন্তু আপনার পূর্ণ মালিকানা আপনি নন। তার মানে হতে পারে 1 লক্ষ টাকা আছে, কিন্তু এই 1 লক্ষ টাকার মালিক আপনি পূর্ণ মালিক নয়, এটাতে আপনার ভাইরাও হকদার আছে, তাহলে জাকাত দিতে হবে না। আপনি পূর্ণ মালিকানা যদি আপনার উপর থাকে তবেই ওই সম্পদের উপর আপনার জাকাত ফরজ। এরপরে নেশাব পরিমাণ মাল, নিত্য প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত, যেমন আমার ঘরে হাঁড়ি আছে, পাতিল আছে, এগুলোর উপরে কি নাই, জাকাত নাই। এই যে আমাদের দৈনন্দিন আসবাব, খাট, পালং যাই আছে, ফার্নিচার যতটুকু আমরা করলাম, এগুলোর উপরও কোনো কি নাই, জাকাত নাই। এগুলার বাহিরে যে সম্পদটুকু আপনার থাকবে সেটারই কি জাকাত। আমার প্রিয় ভাইয়েরা, জাকাতযোগ্য সম্পদ হচ্ছে 6টি। 1 নগদ টাকা, 2 স্বর্ণ রূপা, 3 ব্যবসার পণ্য, 4 ব্যাংকের সঞ্চয়, 5 শেয়ার বা ইনভেস্ট, আমরা যদি শেয়ার করি কোথাও কোনো ব্যবসার সাথে শেয়ার হোল্ডার আর কি, বা ইনভেস্ট করলাম, ওইটার উপর আপনার জাকাত। 6 নম্বর বাণিজ্যিক সম্পদ, মানে দোকানের আপনার যে মালগুলো থাকে, দোকানদার যারা, ব্যবসায়ী ভাইরা যারা, এই দোকানের এই প্রত্যেকটি সম্পদের হিসাব করে আপনাকে জাকাত প্রদান করতে হবে। এরপরে আমরা বিশেষ করে স্বর্ণ রূপা যাদের ঘরে আছে তাদের ঘরে একটা সমস্যা পোহাতে হয়, সেটা হচ্ছে এই স্বর্ণের মালিক কি স্ত্রী না স্বামী। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীদের যখন তালাক হয়ে যায় তখন স্বামী যে 10-20 ভরি স্বর্ণ যাই দিছে এগুলো আবার ফেরত নিয়ে নেয় না। তার মানে এটার মালিক কে, স্ত্রী না স্বামী, এটা ক্লিয়ার নয়। এই ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, হুকুম হচ্ছে,
এই স্বর্ণ এটার মালিক কি স্বামী না স্ত্রী, এটা আগে ক্লিয়ার করা। আপনার যদি মালিকানা থাকে আপনি এটা স্ত্রীকে জানিয়ে দিবেন যে এই স্বর্ণের মালিক আমি, তুমি রাখো, এটা তোমার কাছে, তুমি ব্যবহার করতে পারবা, অনুমতি রয়েছে, কিন্তু এটার মালিক আমি। কি তাহলে এটা যাকাতটা আপনার উপর ফরজ। আর যদি আপনি বলেন এটা স্বর্ণটা তোমার, এর রূপাগুলো তোমার, এগুলোর মালিক তুমি, তাহলে মালিকানাটা স্ত্রীর, তাহলে স্ত্রীর উপর যাকাত ফরজ। কি বুঝছেন? স্বর্ণের হিসাব, রূপার হিসাব হচ্ছে এভাবে। এবার আসেন মালের ক্ষেত্রে বা টাকার ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় যে হিসাব আমাদের সামনে আসে, সেটা দেখা যায় যে 52.5 ভরি রূপার দাম, যেটা আমরা 1 ভরি রূপা 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম, যেটা রাষ্ট্রীয় পর্যায়ে যে বা আমাদের সরকার যে বাজেটে যে মূল্যটা নির্ধারণ করে দিয়েছে, যদিও বাজারে আরও বেশি তুলনামূলক, সেটা হচ্ছে 2098 টাকা। 2098 টাকা হচ্ছে রাষ্ট্র নির্ধারণ করে দিয়েছে, বা এটা বাজেটে এটার এই মূল্যটা নির্ধারণ হয়েছে। তাহলে এটাকে যদি এবার আমরা 52.5 তলায় কনভার্ট করে বা দেখি, হিসাব করি, তাহলে মোট হচ্ছে 68,897 টাকা আপনার মূল। এই পরিমাণ অর্থ যদি আপনার থাকে, আর বাজার দর আরও বেশি হতে পারে, 90-95 হাজারের মতো হতে পারে, তো ওই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, এক কথায় 90-এর উপরে যদি আপনার কাছে টাকা থাকে, তবেই আপনার উপর যাকাত ফরজ। এবং 90,000-এর উপরে যদি আপনার কাছে ব্যবসায়িক সম্পদ থাকে, সেটার উপর যাকাত ফরজ। ব্যাংকে যদি সঞ্চয় থাকে, সেটার উপর যাকাত ফরজ। সেটার হিসাব করে আপনি যাকাত অবশ্যই আপনি প্রদান করতে হবে 2.5%। আপনি 1 লক্ষ টাকাতে প্রায় 2500 টাকার মতো যাকাত আসে, সেটা আপনি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক খাতে, সঠিক জায়গায় যাকাত প্রদান করার তৌফিক দান।